only 20 minutes in your hand, and I am ready to complete the whole syllabus today and within 20 minutes. Okay, so listen carefully and don't talk, don't interrupt. Okay, তোমাদের প্রথমে যেটা বলেছি ওয়ার্ড অ্যান্ড সিলেবল, ওয়ার্ড আর সিলেবল যেটা আসে এখান থেকে কোশ্চেন দুটো মাস্ট, সেটা হচ্ছে ওয়ার্ড কাকে বলে, হোয়াট ইজ ওয়ার্ড, এটা একটা প্রশ্ন, আর সিলেবল কাকে বলে, সিলেবল কয় প্রকার, কি কি। তাহলে আমরা প্রথমে ওয়ার্ডের কথা বলি। যেমন তোমরা বর্ণ পড়েছো, এখানে বর্ণগুলোকে আমরা কাজ করব। ওয়ার্ড কাকে বলে এটা যখনই আসবে তখনই কি হবে, ফার্স্ট কথাটা হচ্ছে এক বা একের বেশি বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে। যদি এক বা একের বেশি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তবে তাকে বলা হবে ওয়ার্ড। কমপ্লিট। এর সাথে একটা উদাহরণ দিতে হবে, সেটা তুমি যেমন লিখলে ক্যাট, ব্যাট। ওকে, হয়ে গেল। এখানে কিন্তু আর কিছু তেমন নেই এই অংশটাতে, ঠিক আছে। তাহলে ওয়ার্ডের সবচেয়ে বোঝার জিনিস হচ্ছে এখানে একটা লেটার দিয়েও ওয়ার্ড হতে পারে, আবার দুটো দিয়েও হতে পারে, তিনটে দিয়েও হতে পারে, আরও বেশি দিয়েও হতে পারে। ওই জন্য তোমরা যেমন ছোটোবেলায় শিখেছো এক বর্ণের শব্দ, দুই বর্ণের শব্দ, তিন বর্ণের শব্দ, চার বর্ণের শব্দ এভাবে দিত, ঠিক তেমনিভাবেই। ঠিক আছে, হয়ে গেল ওয়ার্ড কাকে বলে, আর উদাহরণ আমরা দিয়ে দিলাম। এখানেই আমাদের ওয়ার্ড ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। এবার আসে সিলেবল। কোশ্চেন আসবে কি, হোয়াট ইজ সিলেবল, হাউ মেনি কাইন্ডস অফ সিলেবলস আর দেয়ার, এই কোশ্চেনটা আসতে পারে। তাহলে সিলেবলটা কি, সিলেবল হচ্ছে বাংলায় আমরা কাকে বলি, অক্ষর বা দল। অক্ষর বা দল, দল, দল ও দল। কীরকম বলছে, কোনো একটা ওয়ার্ডের বা শব্দের যতটুকু অংশ জীবের একবারের চেষ্টায় উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবল। তাহলে সিলেবলটা কি, একটা শব্দের ছোট ছোট অংশ। সেই ছোট অংশটা কতটুকু ছোট না, জীব একবারে যতটুকু উচ্চারণ করতে পারে সেটাই হচ্ছে সিলেবল। তাহলে সিলেবলের সংজ্ঞায় আমরা কি বলবো, কোনো শব্দের যতটুকু অংশ জীবের একবারের চেষ্টায় উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবল। তাহলে এবারে কোশ্চেন আছে, সিলেবল কত প্রকারের আছে। বাংলায় 1, 2, 3, 4 তোমরা শুনেছো, ঠিক তেমনিভাবে ল্যাটিনে আসে মোনো, ডাই, ট্রাই আর পলি। পলি ব্যাপারটা আসছে। মোনো মানে এক, ডাই মানে দুই, ওই যে দুই, দুই থেকে ডাই হয়ে গেছে, ঠিক আছে, দুই 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 ডাই 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 ডাই, ওই যে ডাই সিলেবল, ঠিক আছে। আর ট্রাই, 3 থেকে ট্রাই, ট্রাই মানে 3, ট্রাই মানে 3, ওই যে ট্রায়াঙ্গেল বলি আমরা, ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেল কথাটা আর ওই ট্রাই কথাটা একই। ট্রায়াঙ্গেল মানে 3টে অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল বলি তো, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। আমরা ভুজ দিয়ে বলি, মানে বাহু দিয়ে বলি, ওরা অ্যাঙ্গেল দিয়ে বলে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ। যা 3টে কোণ আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ঠিক তেমনিভাবে ট্রাই সিলেবল এখানে। তারপরে পলি মানে অনেক, পলি মানে অনেক, যেমন আমরা বলি পলিথিন, পলিথিন মানে ওই ইথিলিন ব্যাপারটা অনেকগুলো থাকে, তাই হচ্ছে পলি, পলি ইথিলিন। তো যাই হোক, এগুলো টানলে ওই জন্য বড়ো হয়ে যায়। তোমরা ভবিষ্যতে ওটা ব্যাপারটা বুঝতে পারবে যে পলি ইথিলিন কেন বলা হয়েছিল। পলি ইথিলিন নামের মধ্যেই হচ্ছে এটা রাসায়নিক নাম। পলি মানে অনেক, আর ইথিলিন মানে একটা যৌগ, ও সব টেনে টেনে বড় করা যায়, লম্বা যত চাই বড় করতে পারে, ওই জন্য পলি ইথিলিন নাম বলা হয়। যাই হোক, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার অফ ফ্যাক্ট অর ডিসকাশন।
আমাদের ডিসকাশন হচ্ছে মনোসিলেবেল। মনো মানে এক, যে শব্দ জীব একবারে উচ্চারণ করে দিতে পারে সেটা হচ্ছে মনোসিলেবেল। যেমন ক্যাট, একবারেই শেষ, এটা মনোসিলেবেল। মা, একবারেই শেষ, জীব আর এদিক নড়াচড়া করলো না, একবারেই নড়ে জীব কী করে দিল, সেটা উচ্চারণ করে দিল, একবারের চেষ্টাতেই ওটা উচ্চারণ করে দিয়েছে, তাই এর নাম হয়েছে মনোসিলেবেল। এক অক্ষর, এক অক্ষরের কি শব্দ। এইবারে দুই অক্ষরের শব্দ মানে ডাইসিলেবেল। জীব যখন তার দুইবারের চেষ্টায় কোনো শব্দ উচ্চারণ করতে পারে তখন তাকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবেল। যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। দেখো, সিস্টার, মাদার, মা যখন উচ্চারণ করছে একবার, আর দার যখন উচ্চারণ করছে আরেকবার, মাদার। এই জন্য একে কি বলা হচ্ছে, ডাইসিলেবিক ওয়ার্ড বা ডাইসিলেবেল। ওকে, ট্রাইসিলেবেল কি? ওই যে বললাম, জীব যখন তিনবারের চেষ্টায় একটা শব্দ উচ্চারণ করতে পারে তখন তাকে বলা হয় ট্রাইসিলেবেল। ট্রাইসিলেবেলের উদাহরণ যেমন বলছে কন্ডিশন। কন্ডিশন শব্দটা উচ্চারণ যখন ধীরে ধীরে করবে বুঝতে পারবে যে কন্ডিশন, জীব তিনবারে এই শব্দটা উচ্চারণ করেছে। যেমন পজিশন, তিনবারের চেষ্টাই করেছে। এইটাই হচ্ছে ট্রাইসিলেবেল। ওকে, এবারে তিনের বেশি যদি সিলেবেল থাকে, যদি একটা শব্দ উচ্চারণ করতে তিনবারের বেশি জীব নড়াচড়া করে তাহলে সেটাকে আমরা কি বলবো, পলিসিলেবেল। মানে অনেক সিলেবেল, অনেক অক্ষরের শব্দ। ঠিক আছে, অনেক অক্ষরের শব্দ কি? তাহলে আমরা দুটো একটা উদাহরণ দেখি। বলছে অটোমোবাইল, অটোমোবাইল। এই মল্লিক অটোমোবাইলের মেয়ে এখানে আসে, তাই তো? হ্যাঁ, মল্লিক অটোমোবাইল। তো সাদিয়া, প্রপার টাইম সাদিয়া মল্লিক। এই অটো, অটো কতটা? অ টো মোবাইল। এই যে ভেঙে ভেঙে চারবার হয়ে গেল, এই জন্য এটা হচ্ছে পলিসিলেবেল। তারপরে কদিন পরে তোমাদের কি হবে, পরীক্ষা হবে। এই পরীক্ষা এক্সামিনেশন, এক্সামিনেশন, এটা হচ্ছে পলিসিলেবেল। ঠিক আছে, তাহলে সিলেবেল কি বোঝা গেল, সিলেবেল কয় প্রকার বোঝা গেল, সিলেবেল যে প্রকারভেদগুলো তাদের নাম এবং কেন তাদের এরকম নাম হলো সেটা বোঝা গেল, তাদের উদাহরণ বোঝা গেল। এটাও সিলেবেল চ্যাপ্টার শেষ। এবারে আসছে সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে কি, বাক্য। এখানে কোশ্চেন কি হবে, হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কি। ফার্স্ট তোমাদের যা সিলেবাস আছে সেখানে তারপরে একটা কোশ্চেন আসবে যে হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে কটা পার্ট আছে এবং তারা কি কি এবং তাদের উদাহরণ কি দাও। এইটাই কোশ্চেন হবে এখান থেকে, এর বাইরে কিন্তু কোশ্চেন নেই। সো প্র্যাকটিস করার সময় এগুলো তোমরা একটু মনে রেখে দেবে, দেখবে তোমাদের অনেক লাভ হবে। এবার সেন্টেন্স কাকে বলে? আমরা যেমন ওয়ার্ডের বেলায় বলেছিলাম কি, ওয়ার্ড তোমার একটা অর্থ বোঝাবে, ওয়ার্ড একটা কি বোঝাবে, অর্থ বোঝাবে। কিন্তু যেমন আমরা ওয়ার্ডের ক্ষেত্রে বললাম যে ওয়ার্ড কি করবে, একটা অর্থ বোঝাবে। ওয়ার্ড কি করে, অর্থ বোঝায়। আর সেন্টেন্স কি করবে, সেন্টেন্স পুরো মনের ভাব বোঝাবে। সেন্টেন্স কি বোঝাবে, পুরো মনের ভাব বুঝিয়ে দেবে। এক দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। একটা ওয়ার্ড কি করে, শুধু অর্থ বোঝায়, কিন্তু একটা সেন্টেন্স কি করবে, পুরো মনের ভাব বুঝিয়ে দেবে। একটা ওয়ার্ড তৈরি হবে কি দিয়ে, এক বা একাধিক লেটার দিয়ে। আর একটা সেন্টেন্স তৈরি হবে কি দিয়ে, এক
বা একাধিক ওয়ার্ড দিয়ে। কিছু ইট দিয়ে যেমন একটা দেয়াল তৈরি হয়, ধরো ইটগুলো হচ্ছে বর্ণ, একটা দেওয়াল হচ্ছে একটা ওয়ার্ড, আর কতগুলো দেয়াল দিয়ে কি তৈরি হবে? একটা ঘর। সেন্টেন্সটা একটা ঘরের মতো, ঠিক আছে? তাহলে সেন্টেন্সের যে ডেফিনেশন বা সংজ্ঞাতে আমরা কি বলবো? কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে, কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মানে পুরোপুরি মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। আবার বলি, কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। আবার বলা যায় এক বা একাধিক, আগের মতোই সেন্টেন্সে আমাদের ওয়ার্ডের মতোই, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন পুরোপুরি ওই মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বাংলাতে যা ইংরেজিতেও তাই, কোনো ফারাক নেই। এবারে এই সেন্টেন্সের কি কি অংশ আছে? মূলত দুটো অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। তবে প্রেডিকেটের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে আদার্স পার্ট, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি একটা সেন্টেন্সকে ভাঙলে কি কি পাবো? সাবজেক্ট পাবো একটা ভার্ব পাবো, আর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড পাবো, ঠিক আছে? তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট কাকে বলে? বাক্য যাকে উদ্দেশ্য করে বলা হয় বা যাকে উদ্দেশ্য করে গঠিত হয়। যেমন তানভীর খুব ভালো ছেলে, তানভীরের জন্য একটা কথা বললাম, আমি একটা তানভীরকে বর্ণনা করলাম যে তানভীর কেমন ছেলে? তানভীর খুব ভালো ছেলে। এই যে তানভীর পার্টিকুলার এই শব্দটা হচ্ছে কি, ওর জন্যই কিন্তু ওই বাকি কথাগুলো এসছে, নাহলে ওই কথাগুলো ভালো ছেলে ব্যাপারটা বলার দরকার ছিল না। শুধু তানভীরকে বলা হচ্ছে বলেই তানভীর এখানে হচ্ছে সাবজেক্ট, তানভীরের উদ্দেশ্য করে বলা হয়েছে। যাকে উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় সেই হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। বাংলাতে উদ্দেশ্য, ইংরেজিতে কি বলি? সাবজেক্ট। হয়ে গেল তাহলে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে কি? প্রেডিকেট। ভার্ব কি? ভার্ব তোমরা জানো, ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, এক ধরনের পার্টস অফ স্পিচ যা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে অবজেক্ট কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাকে প্রেডিকেট বা অবজেক্ট বলা হচ্ছে। এই হলো সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, আমাদের হয়ে গেল। এবং এই পর্যন্তই তোমাদের সিলেবাস ছিল এবং এইটাই তোমাদের কোশ্চেন হবে এখান থেকে। এবার ভিতরে ভিতরে ছোটোখাটো উদাহরণগুলো টানবে, উদাহরণগুলো তোমাদেরকে বলতে হতে পারে, বাট মূল একেবারে রুট যে অংশ সেটা আমি আলোচনা করে দিলাম তোমাদের এইটুকু।